সবাই কেমন আছেন? আজ আমি মুসুরির ডাল দিয়ে সহজ এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়েছি 1 কাপ। আমি মুসুরির ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি চুলোয় কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব তেল। আমি দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব জিরা, শুকনো মরিচ আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো মুসুরির ডাল। আমি ধুয়ে রাখছি। এখন মুসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি। মুসুরির ডালগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডালগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেবেন, খেতেও খুব ভালো হয়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ। 1/2 চামচের মতো দিচ্ছি হলুদ। খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটা একদম সহজ, খেতে খুব সুস্বাদু। ব্যাচেলার ছেলে মেয়েদের বলছি এই রান্নাটা খুব সহজে করতে পারবে। এইরকম করে ভেজে নিতে হবে ডালগুলো। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই পর্যায়ে আঁচটা দিতে হবে মিডিয়াম। আমি 5 মিনিট পরে ঢাকনিটা খুলছি। ডালটা সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন। এখন আমি আর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি ঢাকনিটা খুলছি। ডালটা খেতেও খুব ভালো হয়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে এই ডালটা খাওয়া যায়। কোনো মশলা বাটাবাটি লাগে না। আস্ত মশলা দিয়ে আমি আজ ডাল ভুনা করলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা মশলা। 1/2 চামচেরও কম দিলাম ভাজা মশলা। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা শেষ, এখন আমি চুলোটা নিভিয়ে দিচ্ছি। আমি আজ রান্না করলাম মুসুরির ডাল ভুনা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।